একবার 2013 সালে মুস্তাক রাজীব প্রোগ্রাম চক্র, মুস্তাক রাজীব হায়দার প্রোগ্রাম চক্র আমার নবীকে এমন অশালীন ভাষায় আক্রমণ করেছিল যেই সমস্ত শব্দগুলো কোন সভ্য মানুষ নিজের মুখে উচ্চারণ করতে পারে না। যখন গোটা দেশ আমার নবীর উপর এমন ন্যাক্কারজনক অশ্লীল বাক্য হামলার কারণে গোটা দুনিয়ার উম্মতে মুসলিমের হৃদয় যখন খান হয়েছিল, অনেক বড় বড় রাজনৈতিক দল দেখেছি যারা তাদের নেতা নেত্রীর উপর চুল থেকে পান বসলে গোটা দেশে গণতন্ত্র সৃষ্টি করে ফেলে। আমার নবীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলবার পরেও তাদেরকে আমরা রাজপথে দেখতে পাই না। গোটা দেশ যখন নীরব ছিল, এই গোটা দেশকে আল্লাহর আযাব থেকে হেফাজতের জন্য হাটহাজারীর আহমদ শফী আল্লাহ হাটহাজারীর খালি হাদিসের মাসলাক থেকে খানকার এই কোণা থেকে অশীরি ঘরের বৃদ্ধ আল্লাহ আহমদ শফী নবীর ইজ্জতের হেফাজতের জন্য ডাক দিয়েছিলেন। আর তার সেই ডাকে গোটা বাংলাদেশ থেকে নবী প্রেমিক আশিক রাসূলুল্লাহ পঙ্গপালের মতো স্রোতের মতো সাতটা চত্বরে চলে গিয়েছিল। তারা দাবি করেছিল নবীর ইজ্জতের হেফাজতের দাবি, বিনিময়ে তাদেরকে কি দেওয়া হয়েছিল? নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া হয় নাই, বরং নবীর প্রেমিকদের বুকের উপর বুলেট ছুড়ে দেওয়া হয়েছিল, পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল, সাগর প্রবাহিত করা হয়েছিল ঢাকার রাজপথে। আমরা আমাদের ভাইয়েরা শাপলা চত্বরের 30 ধারা রাজপথ বুকের রক্ত দিয়ে রঞ্জিত করেছি। আমরা মনে করি আমরা ভুল করিনি, বরং আমরা মনে করি আমার শহীদ ভাইদের শাহাদাতের রক্তের মাধ্যমে সেই মুরতাদ নবীর দুশমনদের কলঙ্কের হাত থেকে বাংলাদেশকে পবিত্র করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, সেদিন যদি শহীদেরা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত না করত, না জানি এদেশের সাথে কি নজর করতে পারত। আমার বড় আফসোস লাগে শাপলা চত্বরের শহীদদের রক্তের সঙ্গে আজকে উপহাস করা হয়। কেউ বলে শহীদরা মরে নাই, ওরা নাকি বুকের মধ্যে লাল রং দেখে শুয়েছিল। কে আমাদের দিন জবাব দিয়ে শহীদের সঙ্গে শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করতে পারে, সে জাতির চেয়ে বড় ডাক্তার কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, 2013 সালের রক্তদান এটা ছিল বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবার শাহাদাতের ইতিহাস, শাপলা চত্বরের ইতিহাস, মুরতাদ প্রধান চক্রের কলঙ্কের হাত থেকে স্বাধীন মাতৃভূমি বাংলার মাটি ইঞ্চি মাটিকে মুক্ত করবার ইতিহাস। 2013 সালের শাপলা চত্বরের ইতিহাস আমার পবিত্র বাংলা ভাষাকে সেই রাজীব প্রধান চক্রের কলঙ্কের হাত থেকে মুক্ত করবার ইতিহাস। শাপলা চত্বর বাংলাদেশে এক নতুন মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছিল। সেই মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমরাই ছিলাম। আগামী দিন বলবে রাজীব হায়দার প্রধান চক্রদেরকে যারা মুক্তিযোদ্ধা বলেছিল, ওরাই প্রকৃত আমাদের হেফাজতের জন্য শাপলা চত্বরে গিয়েছিল, তারাই এ জাতির প্রকৃত মুক্তিকামী। এভাবে একবার 2013 সালে নবীর ইজ্জতের উপর আক্রমণের কলঙ্কের তার বুঝবার জন্য শরীরের রক্ত দিয়ে ঢাকা রাজপথ রঞ্জিত করা হয়েছিল। গেল 2013 সাল, আসলো 2016 সাল, আবার ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলো। কারো কোনো দায় আসে নাই, কেউ মুখ খুলে একটু শব্দ উচ্চারণ করেনি, কিন্তু ওলামায়ে উম্মত নীরবে বরদাস্ত করেনি। ব্রাহ্মণবাড়িয়ার বীর চন্দ্র ওলামায়ে কেরামের নেতৃত্বে রাজপথে নেমে এসেছেন, বুলেট ছোড়া হয়েছে, আলেমরা বুলেট খুঁজে বেঁচে দিয়েছেন, শাহাদাতের রক্ত দিয়েছেন, নবীর ইজ্জতের সামনে ভুলুণ্ঠিত হতে দেয়নি। 2016 আসলো 2019 সাল, আবার এবার সেই দক্ষিণ বাংলার দ্বীপাঞ্চল ভোলা প্রধানমন্ত্রী বিপ্লব চন্দ্র সুবর্ণ এক হিন্দু যুবকের আইডি থেকে, ফেসবুক আইডি থেকে আমার নবীর পূর্ব পবিত্র চরিত্রের উপরে তালিমারে করা হলো। এবারও কারো কোনো নড়ে না, প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়, আত্মঘাতী লড়াই করে, বিরোধী দলগুলোর নেতৃত্বে নিয়ে ব্যস্ত থাকে। নবীর ইজ্জতের হেফাজতের জন্য ময়দান নামে ওলামায়ে কেরামেরা আলেম সমাজ আবার ভাঙবেন ভরা প্রধান
চন্দ্র শুভর আইডি হ্যাক করেছে। কে হ্যাক করেছে? সঙ্গে সঙ্গে একজন দায়িত্বশীল বলে বসলেন, মুসলমানের সন্তান হ্যাক করেছে। মুসলমানদের কাজের উপর উজোর পিন্ডি উজোর কালে চাপিয়ে দেওয়া হলো। এক সপ্তাহ পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বললেন, সেই বিপ্লব চন্দ্র শুভর আইডি কে হ্যাক করেছে এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারি না। প্রশ্ন করতে মনে চায় কিন্তু প্রশ্নটা করবো না, প্রশ্নটা করবো না কিন্তু মনে চায় প্রশ্ন করতে। তাহলে তার এক সপ্তাহ আগে মুসলমানের সন্তানদের উপর নবীকে গালি দেওয়ার যে মিথ্যা অভিযোগ দায়ের করলেন তার দায়িত্ব নেবে। আর বাংলাদেশে আমাদের মুখের উপর লাগাম লাগিয়ে দিয়েছেন, এজন্য আমরা বেশি কথা বলছি না, কিন্তু মনে রাখবেন এ কথার একটি জবাব আপনাকে এবং আপনার পরবর্তী প্রজন্মকে দিতে হবে। এত কথা আমি বুঝি না। এখানে হিন্দু মুসলমানের পার্থক্য নয়, এটা হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিষয় নয়। ভালো করে বুঝবেন, আমাদের বক্তব্যকে ভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করবেন না। সাম্প্রদায়িক উস্কানি আমরা দেই না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির করি। সঙ্গে হিন্দুদের মন্দির নিরাপত্তা আমরা দেই, ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা আমরা দেই। বাংলাদেশের সংখ্যালঘুদের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের নিরাপত্তা রমদান করে। সাম্প্রদায়িক উস্কানি দেন না, কিন্তু আমাদের বক্তব্যগুলোকে আপনারা ভিন্ন ভাবে প্রভাবিত করার চক্রান্ত করেন। আমরা বলতে চাই, আমি জানি অনেক হিন্দু পুরোহিত আছে, হিন্দু ধর্মগুরু আছে, ইসলাম গ্রহণ না করতে পারে, কিন্তু নবীর আখলাকে আশের রাসূল হয়ে গেছে। কাজেই নবীর দুশ্মনী, নবীর বিরুদ্ধে বিষত্তার, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা হল মানবতা এবং অসভ্যতার লড়াই। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন, রাহমাতাল লিল মুমিনিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে শুধু মুমিন মুসলমানের জন্য রহমত না, গোটা বিশ্ব জগতের জন্য রহমত, সমস্ত মানব জাতির জন্য রহমত বিস্তার করাবেন। কথা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার রবের রহমত ছাড়া এক মিনিটের জন্য আল্লাহর জমিনে শান্তি কায়েম হওয়া সম্ভব? তাহলে যারা রহমতকে গালি দেয়, যারা রহমতকে অসত্যভাবে নির্লজ্জভাবে আক্রমণ করে, তারা শান্তির পক্ষে না শান্তির বিপক্ষে? তাই আজ এ জাতি দুই ভাগে বিভক্ত। এক ভাগ হল যারা নবীর ইজ্জতের পক্ষে, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, যারাই শান্তির পক্ষে, তাই আল্লাহ নবীর ইজ্জতের পক্ষে। আর যারা আমার নবীকে গালি দেয়, তার কোন ধর্ম পরিচয় নাই, তার কোন দলীয় পরিচয় নাই, যে আমার নবীকে গালি দেয় তার একটাই পরিচয়, সে নবীর দুশমন, অর্থাৎ সে হল মানবতার দুশমন। মানবতা বিরোধী অপরাধের জন্য এই বাংলাদেশে কত কঠিন শাস্তি হতে পারে এদেশের মানুষ তার প্রত্যক্ষদর্শী। স্পষ্ট ভাষায় বলতে চাই, 2013 সালে আমরা একবার গিয়েছিলাম 13 দফা নিয়ে। কয় দফা? নামে 13 দফা থাকলেও মূল দাবি ছিল একটাই, আল্লাহ নবীর ইজ্জতের নিরাপত্তা চাই। 13 দফার এক দফা আমাদেরকে দেওয়া হয় নাই, বরং 13 দফার বিনিময়ে 13,000 বুলেটের গুলি ছোড়া হয়েছিল। 2013 সাল ঘুরে গিয়েছি, 2016 সাল ঘুরে গেলাম, 2019 ঘুরে গেলাম। আমি আজ আল্লামা আহমদ শফির এই সরজমিন থেকে আমাদের কায়েদে মিল্লাত উম্মতে মুসলিমার অভিসংবাদিত রাখবার আল্লামা আহমদ শফির কাছে একটা দরখাস্ত রাখতে চাই। হুজুর 13 দফার 12টা আমাদের বিশ্ববিখ্যাত, এক দফা নিয়ে আমাকে আসেন। এক দফা সারা দেশব্যাপী এক দফার কথা চলবে,
আমরা দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, নবীর উত্তরাধিকারের জায়গা থেকে আমরা চাই না আমার এই প্রান্তীয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এই প্রিয় জাতি বাঙালি জাতি আমরা আজাবে ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা চাই এভাবে শান্তিতে আমরা থাকি, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা দেশে থাকি। কথা ঠিক না বেঠিক?